নাজমুল আলম ছোটবেলা থেকেই বেশ হালকা গড়নের ছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেন নিজের শরীরকে মজবুত ও আকর্ষণীয় করে তুলবেন। সেখান থেকেই তার শরীর চর্চার প্রতি আগ্রহ তৈরি হয়। অনুশীলন শুরু করেন নিজ এলাকার এক শরীর চর্চা কেন্দ্রে। শুরুতে সবকিছুই ভালো যাচ্ছিল। কিছুদিন পরই মারাত্মক চোটে পড়েন নাজমুল। জানতে পারেন মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। বদলে যায় তার জীবন। এরপর থেকে দৈনন্দিন কাজে সাবধানতা অবলম্বন করতে হয় তাকে। সামান্য বাজারের ব্যাগও বহন করতে বেগ পেতে হয়। আমি যখন আমার লেগ পিস মাইটটা যখন দিতে গেছিলাম, তখনই হচ্ছে আমার ইনজুরির প্রবলেমটা আসে। তো সেই সময় আমি আমার পায়ের ফোর্স অনুযায়ী ভাবছিলাম যে বেশি ওজনটা নিতে পারবো, এটা একটা। আরেকটা হচ্ছে কিছু সাইডের যে জিম করে ওনারাও হচ্ছে একটু বলছিল যে আমাকে ফুসলাই দিচ্ছিল, বলছিল যে আপনি একটু বেশি নিয়ে নেন, আপনি তো ঠিকঠাক আছেন, বেশি ওজন নিয়ে হচ্ছে আপনি করতে পারবেন, ব্যাপার না, তাড়াতাড়ি আপনি আগায় যাবে, আপনার শরীরেও তাড়াতাড়ি মাসেল পুলবে। তো ওই কারণে আমি হচ্ছে প্রথমেই ওজন অনেক বেশি নিয়ে নেই। তো যার কারণে হচ্ছে আমার কোমরটা ইনব্যালেন্স হয়ে যায়। তো আমি যখন প্রথম 2-3টা যখন মারবো, তখনই হচ্ছে আমার কোমর ইনব্যালেন্স হয়ে যাওয়ার পর লেগ প্রেসের এমন টান খাই, যার পরবর্তীতে আমি একদমই জিমই ছেড়ে দেওয়া লাগে। ব্যাকের যে পেনটা অনেক বেশি ফ্র্যাকচার কারণে উঠাইতে পারতেছিলাম না কোনো কিছুই, ডাম্বেল টুম্বেল বা যেটাই। আর হচ্ছে মাসেল পেনের জন্য কিছুই করা সম্ভব হচ্ছে না। পরে হচ্ছে ডাক্তারি পরে বকাবকি করা শুরু করছিল যে আপনি হচ্ছে এটার থেকে না করাই বেটার, কারণ হচ্ছে আপনি পরে ইনজুর্ড হওয়ার কারণে এমন ইনজুর্ড হবেন যে হাঁটাচলা করতে পারবে না। নাজমুলের মতো অসংখ্য কিশোর বা তরুণ আছেন যারা সুস্থ থাকতে নিয়মিত শরীর চর্চা করেন। তবে নিয়ম না মেনে চর্চা করতে গিয়ে চোটে পড়েন অনেকে। নাজমুলের মতো চোটের শিকার আরেক শখের ব্যায়ামবিদ এনামুল হক হৃদয়। জিমে নর্মালি যে সমস্যাটা হয় যে প্রথম আসার পর ওয়েট বেশি তুলতে ইচ্ছা করে, এটাকে বলে হচ্ছে ইগো লিফটিং। আশেপাশে মানুষ ওয়েট বেশি তুলতে আছে, ওইটা দেখে হচ্ছে আমিও ওয়েট বেশি তোলার একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তখন মেনলি শোল্ডারে আমার ল্যাটারাল রেস করার সময় আমার শোল্ডারটা হচ্ছে ইনজুরি হয়ে যায়, কারণ আমি আমার ক্যাপাবিলিটির তুলনায় আমি ওয়েট বেশি নিয়ে নিই। তখন আমি প্রায় 3 থেকে 4 সপ্তাহ আমার এই হাত প্রায় ডিসলোকেটের মতো ছিল। এখন আস্তে আস্তে রিকভার হয়েছে, 6-7 মাস হচ্ছে রিকভারি হয়েছে। এখন আমি আবার কন্টিনিউ করার ট্রাই করতেছি। ব্যায়াম করতে গিয়ে এমন চোটের কারণ মূলত কৌশলগত জ্ঞান না থাকা। কিভাবে বিভিন্ন হালকা ও ভারী উপকরণ ব্যবহার করতে হয় ও কতটুকু, সেটা না জানা থাকলে আহত হওয়ার সম্ভাবনা বেশি। এমনটা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিটনেস ট্রেনার ইফতিখারুল ইসলাম। জিম করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু প্রোটোকল থাকে, সেফটি। কারণ জিম আপনি যখন জিম করবেন দেখবেন যে ভালো ভালো ট্রেনার যারা আসলে ওয়েল এডুকেটেড ট্রেনার, তারা আগে সেফটির কথা আপনাকে এনশিওর করবে যে আপনি বারটাকে কীভাবে ড্রপ করবেন হেভি ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে। তো এইসব টেকনিক্যাল জিনিস ডেফিনেটলি তারা আপনাকে ব্রিফ করবে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাক্টিভিটিসটা আপনি করছেন সেটা প্রপার টেকনিক মেনটেন করতেছেন কিনা। এটা অনেকেই একটা কথা আছে, মান কি সি মান কি ডু। হ্যাঁ, বাদর যেভাবে দেখে সেভাবে অনুকরণ করার চেষ্টা করে। নর্মালি আপনি একটা কিছু দেখলেন, সেটা অ্যাপ্লাই করলেন, ওইটা কোন সময়ের জন্য অ্যাপ্লাই করেছে, কী জন্য অ্যাপ্লাই করেছে, সেটা শুধুমাত্র সেই পার্টিকুলার ট্রেনারই জানে। আমি এরকম আমার অনেক কেস আমি হ্যান্ডেল করেছি যারা কিনা লাইফ টাইমের জন্য স্পোর্টস থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, তারা একটা স্বপ্ন নিয়ে আসছিল স্পোর্টস করার জন্যে, কিন্তু এর রং টেকনিকের জন্য তাদেরকে ভিন্নভাবে গাইড করার জন্য তারা এমন এক ইনজুরিতে পড়েছে, স্পাইনাল কর্ডের ইনজুরিতে, যেটা থেকে সে আসলে কখনো বের হইতে পারে নাই, কখনোই বের হইতে পারে নাই, খেলার থেকে তারা বের হয়ে গেছে। ফিটনেস বিশেষজ্ঞ ও অভিজ্ঞ প্রশিক্ষক রুসলান হোসেনের মতে, প্রশিক্ষকের সহায়তা না নিয়ে নিজ থেকে দীর্ঘ সময় শরীরচর্চা করাই চোটের মূল কারণ। ইনজুরিজের যে কারণগুলি নর্মালি হয়, ইনজুরিজগুলির কারণ হয় যে অনেক সময় হয়তো বা তারা অ্যাট দ্য ফার্স্ট প্লেস ট্রেনারদের কাছে যায় না, তারা নিজেরাই শুরু করে। তো নিজেরা শুরু করে অ্যান্ড অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার গাইডেন্সটা তারা নিচ্ছে না ফ্রম দ্য ট্রেনার্স অ্যাট দ্য ফার্স্ট প্লেস। ইনজুরিজগুলি কিন্তু ওই কারণে মেনলি হয়। এখনও বাংলাদেশের জিমগুলোতে আসলে এটার খুব একটা যে চাহিদা আছে তা না, যে সার্টিফিকেশন সবাই চায় না। আমরা অনেকেই যারা চায় যে এক্সপিরিয়েন্স কিনা, ওইটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাংলাদেশের অলিতে গলিতে অসংখ্য জিমনেশিয়াম বা ব্যায়ামাগার রয়েছে, কিন্তু সেখানে থাকা প্রশিক্ষকদের কতজন অভিজ্ঞ, এমন প্রশ্নও তুলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষকদের শিক্ষিত করে গড়ে তোলার কোনো সুযোগ নেই, যার কারণে অনভিজ্ঞ ও অপেশাদার প্রশিক্ষকদের অধীনে চলছে বেশিরভাগ জিমনেশিয়াম। সবাই হয়তো বা কোয়ালিফাইড ট্রেনার না, অথবা এক্সপিরিয়েন্স না, তারা হয়তো বা
ভালো জেনেটিক ছিল তাদের, তাদের বডিটা একটু ভালো, কিছুদিন তারা ওয়ার্কআউট করেছে, তারা ট্রেনার হয়ে গেছে। সো অ্যান্ড আরেকটা জিনিস হয়, তারা তাদের হোমওয়ার্কটা করেনি, যে তাদের যেই ব্যাপারে তাদের আরও এক্সপিরিয়েন্স হতে হবে। জাস্ট বিকজ ইউ হ্যাভ আ গুড বডি doesn't make you a good trainer. So এটার জন্য you gotta study, you gotta do some research work, you gotta understand, you gotta work under a experienced coach or a trainer, then you learn basically. এই বেসিক হোমওয়ার্কগুলি তারা শিখেনি, বিকজ আমাদের দেশে ওইভাবে কোনো একাডেমিও নাই যেখানে ট্রেনার্সদের ট্রেন করানো হয়। সো এটা ওদেরও দোষ না। বাংলাদেশে জিমনেশিয়ামকে ব্যক্তিগত ব্যবসা হিসেবে সরকারি লাইসেন্স ও তালিকাভুক্ত করা হয়। নিয়ন্ত্রক সংস্থা না থাকায় অনুধাবন করা সম্ভব নয় যে দেশে আসলে এই মুহূর্তে কতগুলো শরীরচর্চা কেন্দ্র রয়েছে। এছাড়া এসব শরীরচর্চা কেন্দ্রের প্রশিক্ষকেরা কোথায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিতে পারেন, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান না থাকলেও সহযোগিতা পাওয়া যেতে পারে সরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমাদের একটা শিক্ষা কলেজ আছে, শিক্ষা কারিগরি কলেজ আছে, যেটা ফিজিক্যালে অবস্থিত। আমাদের যারা ইনস্ট্রাক্টর যারা আছেন, আসলে তো একটার উপরে দেওয়া হয় না, ফিটনেসের উপরে হয় না, অনেকগুলো জিনিসের উপরে দেওয়া হয়। চাইলে তারা কিন্তু ওখান থেকে করতে পারে। হ্যাঁ, ওইটা কিন্তু সরকারি, এবং ওখান থেকে ওরা এই ট্রেনিংটা নিতে পারে। ওই ট্রেনিংটা সার্টিফিকেট শারীরিক শিক্ষা কেন্দ্র, ওইটা শারীরিক শিক্ষা কলেজ, ওখান থেকে তারা ট্রেনিংটা নেবে। ট্রেনিংটা নিয়ে তারা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার যোগ্যতা করে, তারপরে তারা ট্রেনিংয়ের জন্য বাইরে যে আরও নিজেকে ক্লাসিফিকেশন বা আরও ক্লিয়ার হওয়ার জন্য যেতে পারে। বাংলাদেশে প্রশিক্ষকদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত বলেও মনে করেন তিনি। তার মতে প্রয়োজন সরকারের সহায়তা। অবশ্যই এটা হওয়া উচিত, এবং সেই ইনিশিয়েটিভটা নিবে এনএসসি, সরকার নিবে। সরকার নিলে আমাদেরকে দায়িত্ব দিবে, আমরা তখন সেই দায়িত্বটা পালন করব। নাজমুল ও হৃদয়ের মতো তরুণরা এখনও বয়ে বেড়াচ্ছেন অনাকাঙ্ক্ষিত চোট। যারা শখের বশে শরীরচর্চা করেন তাদেরকে সতর্ক থাকার আহ্বান নাজমুলের। একইভাবে শরীরচর্চা করার সময় সাবধানতা অবলম্বন করার অনুরোধ ইফতেখারুল ইসলামের। আমার কাছে এইটাই মনে হয় যে আপনার যখনই আপনি কোনো ট্রেনারকে চুজ করবেন, তখন পার্টিকুলার মানে ভালো ট্রেনারকে চুজ করা যারা আসলে এই বিষয়গুলোতে খুব ভালো নলেজ আছে। অথরাইজ ট্রেনার ছাড়া মানে আমি বলবো না কারোরটা ফলো করতে, কারণ হচ্ছে যে এলাকার বড় ভাই, জিমের বড় ভাই, এলাকার বড় ভাই সমবয়সী যারা ট্রেন করতে আসবে, ওদেরটা ফলো করা মানে আমি বলবো টোটালি না, কারণ ওদেরটাতে অনেক কিছু ভুল থাকে। যারা অথরাইজ ট্রেনার ওদের ইনস্ট্রাকশন একরকম থাকবে, এলাকার বা সাথের বা জিমের যে ট্রেনার ওদেরটা থাকবে আরেক। ওরা হচ্ছে আপনার শরীরে অনেক সময় অনেক কিছু মানে অ্যাডজাস্ট করবে না, কিন্তু জিম ট্রেনার আপনার হচ্ছে অথরাইজ যারা, তারা হচ্ছে আপনাকে বুঝে শুনেই বলবে যেটা আপনার শরীরে এফেক্ট করতে পারবে। তো আমি বলবো যে অথরাইজ ট্রেনার ছাড়া একদমই টোটালি মানে জিম করবেন না। ভুক্তভোগী কিংবা বিশেষজ্ঞ সবার কাছ থেকেই আসছে একই বার্তা, শরীর চর্চার সময়ে সাবধানতা ও সচেতনতা। এই দুয়ের অভাবে অনেক তরুণকেই বদলে ফেলতে হচ্ছে জীবনযাত্রা। একই সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধ, প্রশিক্ষকদের উপযুক্তভাবে গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগের উপযুক্ত সময় এখনই।